দুর্গাপুজোর আগে হাতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই এবার দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান আরো বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যেও উদার হস্ত তিনি। দুর্গাপুজোয় আরো 15,000 টাকা বাড়ল রাজ্য সরকারের অনুদান। গতবারে 70,000-এর বদলে এবার 85,000 টাকা করে পাবে রাজ্যের পুজো ক্লাবগুলি। মঙ্গলবার একই সঙ্গে আগামী বছরের অনুদানের অঙ্কটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025 সালে দুর্গাপুজোয় 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে সরকারের তরফে। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না হয় তাই নিয়ে পুজো কমিটিগুলোকে সতর্কও করেছেন তিনি। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, উনি ক্লাবকে টাকা দেবেন, দিন, কেউ তো মানা করেনি, কিন্তু তার সাথে সাথে ডিএটা দিন, চাকরিটা দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলো তো করুন। এগুলো তো আরো বেশি দরকার, কারণ যে লোকগুলো বা যে ছেলেগুলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলবে, আনন্দ করবে, ফুটবল খেলবে বা অন্য কিছু করবে, তাদেরও তো বাড়িতে বিদ্যুতের বিলটা আসছে। ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর ডাব্লিউবি এসিডিসিএল মিলে তো লুট হচ্ছে, হরির লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে। আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেটকেই দিশাহীন বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও তার দাবি, কেন্দ্র বঞ্চনা করলেও আনন্দে কোনো খামতি হবে না। গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি। বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। সেই সঙ্গে পুলিশ ও পুজো কমিটিগুলোকে একাধিক নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পুলিশকে আগে থেকে থিম জানানোর নির্দেশও দেন তিনি। লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয়। তারপরে হচ্ছে, এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কি করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? বাস স্ট্যান্ড, ফেরিঘাট, হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল, জ্যাকেট ছাড়া উঠে গেল, ডুবে গেল, ক্ষতি হলো কার? জীবন গেল কার? পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি? আমাদের সকলের কষ্ট হয়। একটা প্রাণ মূল্যবান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার
সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে। তাহলে কি কি? পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামে যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার। যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোঅর্ডিনেট ইচ আদার। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন। একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না। যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা, একটাই বেরোবার জায়গা, হট করে ভিড় হলো, তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লোককে ক্লিয়ার করতে হবে। কি করে করবেন? 3-4টে এন্ট্রি এবং 3-4টে এক্সিট পয়েন্ট থাকা দরকার। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে। এদিকে মমতার অনুদান ঘোষণার পরই প্রশ্ন উঠছে, অনুদান বাড়ার পর কি এবার চাঁদার জুলুমবাজি কমবে? রাজ্যের বিভিন্ন প্রান্তেই পুজো এলেই চিন্তায় পড়ে যান আমজনতা। প্রায় 1-1.5 মাস আগে থেকেই শুরু হয়ে যায় চাঁদার জুলুমবাজি। রাজনৈতিক মহলের একাংশের মতে কখনো 5,000 আবার কখনো 10,000 টাকা দাবি করা হয় স্থানীয়দের থেকে, আর সেই টাকা দিতে না পারলে চলে হুমকি, মারধর। এই ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই দেখা যায় শহর থেকে শহরতলি সব প্রান্তেই। আর সেই সব পুজো কমিটির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তৃণমূলের নেতারা। ক্লাব কর্তৃপক্ষের মাথায় শাসক দলের নেতাদের হাত থাকায় থানায় অভিযোগ করেও কোনো লাভ হয় না। এভাবে উৎসব কারোর কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে অনুদান বাড়ানোর পর জুলুমবাজি কমবে কিনা তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।